বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একে অন্যের ছবি মিলিয়ে নিজে হয়তো মেসেঞ্জারে কথা বলে, এগুলি থেকে বিরত থাকবেন। আর এই আমাদের যে প্রফেশনটা, সেই প্রফেশনটা সম্পর্কে আপনাদেরকে তো আমি প্রতিদিনই বলছি, এটা একটা বিবাহ সাদীর একটা মাধ্যম। এখানে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের অফিসটা হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মানুষের কল্যাণ করতে পারি। দেখেন, খারাপ মানুষ থাকবে এই পৃথিবীতে, কারণ ভালোর সংখ্যাটাই বেশি। হয়তো একজন খারাপ চতুর্দিকে যায়। যেমন আমি অবাক হয়ে যে আমার এই সিম্পল ক্ষুদ্র একটা প্রফেশনের মাধ্যমে হাজারো লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা প্লাস সারা জীবনের জন্য একটা মানুষ আপনারা পাচ্ছেন। তো এত সহজ, এত সুন্দরভাবে যদি আমরা এই সেবাগুলি প্রদান করি, আল্লাহর কাছেও তো ভালো থাকবো। আমি হয়তো আমার এই ফেসবুকে আমি আমার নিজের সন্তানের মতো মনে করি। কই ছেলেদের সাথে ছবি দেই না। কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা মিলিয়ে ফেলবে। সেজন্য আমার যে বোনরা তাদের মেয়েদেরকে নিয়ে আসে বিবাহের জন্য বা নিজে আসে, তাদের সাথে হয়তো ছবি তুললাম, একটু এই ফেসবুকে দিলাম। দেখেন মানুষ কত রকমের। হ্যাঁ, ওই ফোন দিয়ে যদি ওই ছবিটা দেখে ফেলে, ফোন দিয়ে বলে যে, "আপা আপনি ওইখানে গেছেন বিয়ের জন্য।" আমি বলব, যারা এগুলি বলে আপনি বলবেন যে, "তাহলে একটা বিয়ের খবর এনে দাও তোমরা।" হ্যাঁ, এখন মানুষ এত ব্যস্ততার সময়, একজন না একজনের মাধ্যমে আপনার আসতে হয়। আপনার যদি পছন্দ না থাকে, আপনার যদি ব্যক্তিগত কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো আমাদের কাছে আসবেনই। আমরা যদি সুন্দর মতো আপনি যেটা কল্পনা করেন এমন ছেলে, এমন মেয়ে চান, আমরা যদি মিলিয়ে দিতে পারি আল্লাহর হুকুমে, ক্ষতিটা কি? মানুষকে কখনো ভালো কাজে কখনো আপনারা নিরাশ্রিত করবেন না। আমি এই যে ছবি দেই, এটা কিন্তু জাস্ট একটা আমার মা, সবাই আমরা নারীরা সবাই মা। তো সেই হিসাবে দেই, কিন্তু ওই যে খোঁচা মেরে আল্লাহ আপনি মিডিয়ার কাছে গেছেন, মিডিয়ার কাছে মানে এই একটা ঘটকের কাছে গেছেন, এই যে একটা কথার কারণে একটা মানুষ হয়তো সেবা থেকে বঞ্চিত রইল, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যাওয়া। এবং আপনি ভালো থাকবো, সমাজে এত অস্থিরতা থাকবেন কেন? আপনারা সবসময় ধৈর্যশীল হবেন এবং মানুষকে নিয়ে আলোচনা করবেন না। যে মানুষ ভালো কাজ করে তার পিছনে সাহায্য সহযোগিতা করবেন। এটাই আমার অনুরোধ। তো আপনারা আসবেন, আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা থাকে। সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে, হাতে কিন্তু। এটা এখন হ্যাঁ, আমার তো দরকার, আমার মেয়ের জন্য তো একটা ছেলে দরকার। হ্যাঁ, আমার ছেলের জন্য তো একটা মেয়ে দরকার। তখনই কান্তা আপাকে কল করে চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমেইল আছে, সব ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করি এবং আমরা কিন্তু প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনাদেরকে সেবা দিই। এই প্রফেশনটা এত চ্যালেঞ্জিং, এই প্রফেশনটা এত খাটনি যে অন্য কোনো প্রফেশনে কিন্তু না। আর অর্থ দিয়ে কিন্তু এই প্রফেশনটা আপনি মনের মতো কল্পনার মতো ছেলে-মেয়ে মিলাতে পারবেন না। এটা ২ জনের পছন্দের ব্যাপার। তারপরেই আপনাদের বিবাহ হবে এবং এই চেষ্টার জন্য আপনারা আমাদের অফিসে, এটা একটা স্কুলের মতো আপনাদের ভর্তি হতে হবে। ভর্তি হয়ে লেখাপড়া করতে, করতে পরীক্ষা দিবেন, পাস। বিবাহ হবে সম্পন্ন আলহামদুলিল্লাহ। তো কখনো আমি একটা অনুরোধ করব, ফেসবুকে হয়তো অনেকেই আছেন একজনের সাথে ছবি দিলে, একজনের সাথে ছবি দিলে বিভিন্ন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলেন এবং আমি বলব আপনারা কেন ভালো কাজে আপনারা উৎসাহিত করবেন না? এটাই আমার প্রশ্ন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।